বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু রাজনৈতিক খবর নয়, এটা বাংলার রাজনীতির একটা দিক পরিবর্তনের ইঙ্গিত। বামফ্রন্ট আর আইএসএফ আসন সমঝোতা কি সত্যি প্রায় ফাইনাল হয়ে গেল, নাকি ভেতরে ভেতরে চলছে আরো বড় কোনো লড়াই? আজ সব খুলে বলবো আপনাদের। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আজকের রাজনৈতিক মহলে সবচাইতে আলোচিত বৈঠক হলো বামফ্রন্ট আর আইএসএফ। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী এবং সিপিএম এর পক্ষ থেকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী এবং অন্যান্য বাম জোটের নেতৃবৃন্দরা। খবর অনুযায়ী আজকের মিটিং এ আইএসএফ প্রথমে দাবি করে 50টা আসন, কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয় সর্বোচ্চ 25টা আসন তাদের দেওয়া যেতে পারে। পরে নৌসাদ সিদ্দিকী নেমে আসেন 45টা আসনে। শেষমেশ আলোচনা ঘুরছে 35টা আসনের কাছাকাছি। আর এই 35টা ফাইনাল হবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ সমঝোতা হচ্ছে, কিন্তু সহজে নয়। বামফ্রন্টের সব শরিক একমত হলেও সবচাইতে বড় আপত্তি আসছে ফ্রন্ট ব্লকের পক্ষ থেকে। তাদের প্রশ্ন, আইএসএফকে এত বেশি আসন কেন দেওয়া হচ্ছে? আদর্শগত ফারাক কি উপেক্ষা করা হচ্ছে? কিন্তু রাজনীতিতে শুধু আদর্শ নয়, সংখ্যা আর বাস্তবতাও বড় একটা ফ্যাক্টর। এখানেই আসে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সিপিএম এই নির্বাচনকে আর 5টা নির্বাচনের মতো দেখছে না। কারণ এটা ক্ষমতায় ফেরার লড়াই নয়, এটা টিকে থাকার লড়াই। সিপিএম এর রাজ্য সম্পাদক মাননীয় মোহাম্মদ সেলিম স্পষ্টই চাইছেন ফেব্রুয়ারির মধ্যেই, মানে আর কয়েকদিনের মধ্যেই সব শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে। আর মার্চের শুরু থেকেই নামতে চান ভোটের প্রচারের ময়দানে। এখন প্রশ্ন হলো, কেন এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ? এর আগেও তো নির্বাচন হয়েছে, সেগুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ ভাবে দেখেনি। এবারে কেন এত গুরুত্বপূর্ণ ভাবে দেখছে সিপিএম? কারণ এবারের লড়াই সাধারণ মানুষের অধিকারের লড়াই, যুবকদের কর্মসংস্থানের লড়াই। কাজ নেই, চাকরি নেই, এই প্রশ্নের লড়াই। শিক্ষা, স্বাস্থ্য, রুটির প্রশ্নের লড়াই। সিপিএম জানে এই নির্বাচন হারলে শুধু আসন হারাবে না, রাজনৈতিক অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। আইএসএফ আজ শুধু একটা দল নয়, একটা এটা একাধিক অঞ্চলে ভোটের বড় একটা ফ্যাক্টর। বামফ্রন্ট জানে একলা লড়াই করলে বিজেপি তৃণমূলের মাঝখানে আরো কোণঠাসা হয়ে পড়বে। তাই বাধ্য হয়েই বাস্তব সমঝোতার পথে হাঁটছে। প্রশ্ন একটাই, এই সমঝোতা কি বামফ্রন্টকে নতুন প্রাণ দেবে, নাকি এটা শেষ চেষ্টা মাত্র? একটা কথা নিশ্চিত করেই বলা যায়, এই নির্বাচন শুধু ভোটের লড়াই হতে যাচ্ছে না এবারে, এটা বাংলার রাজনীতিতে ভবিষ্যতের লড়াইও হতে যাচ্ছে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন? কমেন্টে অবশ্যই লিখুন। বামফ্রন্ট আইএসএফ জোট কি সফল হবে? ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।